হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে। ইম্পর্টেন্ট ইস্যুটা হলো অ্যাকচুয়াল ভার্সেস বাজেট অ্যানালাইসিস। অ্যাকচুয়াল ভার্সেস বাজেট অ্যানালাইসিস এমন একটা জিনিস যেটা আসলে কোম্পানিকে অনেক কিছু ওপেন দেখাই দেয় যে আপনি কিভাবে চলবেন, আপনার কোনগুলো গ্যাপ আছে, কোনগুলো আপনি ফিল আপ করবেন এবং এইটা এমনই একটা প্ল্যান যে এমনই একটা ওয়ে আউট যেটাতে আপনার প্ল্যান এবং অ্যাকচুয়ালের সাথে কম্বিনেশন একটা ইস্যু থাকে। এবং এখানে ডিসিশন নিতে সাহায্য করে। আবার আপনি কোন, কোন জায়গাগুলোতে আসলে বেশি ফোকাস দিবেন সেগুলোতে সাহায্য করে। সো হোয়াই স্মার্ট ফাইন্যান্সিয়াল লিডার কম্পেয়ার অ্যাকচুয়াল এন্ড বাজেট এভরি মান্থ। এবং এইটা আসলে শুধু একটা নাম্বারকে ফোকাস করে না, এবং এটা ফাইন্যান্স এক্সপার্ট যারা আছেন তারা সিম্পল একটা টেকনিক ব্যবহার করেই হিডেন যে অ্যাকাউন্টিং মিস্টেকগুলো সেগুলো ডিটেক্ট করতেও সাহায্য করেন। এখানে কোনো অডিটের প্রয়োজন নেই, এখানে কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। জাস্ট অনলি অ্যানালাইসিস ইজ দ্য অ্যাকাউন্ট অ্যাকচুয়াল ভার্সেস বাজেট অ্যানালাইসিস। সো আজকের ভিডিওটি আমি সাধারণত বলব যে অনেকের জন্য যারা ফাইন্যান্স প্রফেশনাল আছেন, যারা বিজনেস উদ্যোক্তা আছেন তাদের জন্য। আর এই অ্যাকচুয়াল ভার্সেস বাজেট অ্যানালিসিসটা দ্য ফাইন্যান্সিয়াল কন্ট্রোল সিস্টেমের একটা আম আ সি অংশ যেটা আসলে স্মার্ট কোম্পানি তৈরি করতে খুব সাহায্য করে ভালোভাবে। বরাবরের মতো আমি মোহাম্মদ মেজবাউল হোসেন। এই ভিডিওটি এন্টারপ্রেনিউর যারা আছেন বা বিজনেস ওনার যারা আছেন বা অ্যাকাউন্টেন্ট যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, বিজনেস লিডার যারা আছেন তাদের জন্য। এবং মডার্ন বিজনেস ম্যানেজমেন্টে একটা প্রিন্সিপাল আছে, ইফ ইউ ক্যান নট কম্পেয়ার দ্য পারফরমেন্স, তো তাহলে ইউ ক্যানট কন্ট্রোল দ্য কস্ট। তাহলে এখানে আপনি যদি কোম্পানির পারফরমেন্সটাকে মেজারই করতে না পারেন বা কম্পেয়ার করতে না পারেন তাহলে আপনি কন্ট্রোল কস্টটা করতে পারবেন না। আর এখানে পাওয়ারফুল টুল হলো অ্যাকচুয়াল ভার্সেস বাজেট ভেরিয়েন্স। এবং এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং শুধুমাত্র রিপোর্টিং এ তো একটা আপনার একটা অ্যাকচুয়াল ইস্যুগুলো নিয়েই ঘটনাগুলো ঘটে, বাট এটা একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মতো কাজ করে। বাজেট পারফরম্যান্স ইভ্যালুয়েশনটা বিজনেস পারফরম্যান্স ইভ্যালুয়েশনটা আম পারফেক্টলি করতে সাহায্য করে এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম অ্যাকচুয়াল ভার্সেস বাজেট ভেরিয়েশনটা। আপনি যদি অ্যাকচুয়াল ভার্সেস বাজেট অ্যানালাইসিস মাস্টারি হতে চান তাহলে আপনাকে ২ টা জিনিস খুব ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে। ফেজ 1 এ বাজেটি বিল্ডিং দ্য রিপোর্ট। প্রথমে আপনাকে একটা অ্যাকচুয়াল রিপোর্ট তৈরি করতে হবে এবং একটা বাজেটেড রিপোর্ট তৈরি করতে হবে। সে ফর এক্সাম্পল আপনি এই মাসে বাজেটটা ১ তারিখে তৈরি করলেন। কিন্তু লাস্ট মাসে আপনার অ্যাকচুয়াল রিপোর্টটা আছে। তাহলে এই ২ টাকে যদি কম্পেয়ার এবং গত মাসের এই মাসে অ্যাক্টিভিটিস হলো। তাহলে এই মাসে শেষ হওয়ার পরে আপনি যদি বাজেটের যে অংশটুকু আছে, আমি যদি লাস্ট মান্থের বাজেট এবং লাস্ট মান্থের অ্যাকচুয়াল রিপোর্টটাকে নিয়ে যদি আপনি এনালাইসিস করেন, তাহলে দেখবেন আপনার রিপোর্টগুলো একবার সবকিছুই আপনার সামনে চলে এসেছে। আপনার কেন সেলস কম হলো, আপনার কেন এক্সপেন্ডিচারটা বেশি হলো, আপনার রেভিনিউ কেন কমে গেছে, আপনার কস্ট কেন বেড়ে গেছে। এই যে কেনর উত্তরগুলো অটোমেটিক্যালি পাবেন। সো এই জায়গাগুলোতে আমি বলব যে বিল্ডিং দ্য রিপোর্ট এবং এনালাইজ দ্য ভেরিয়েশন। আ উম আ ভেরিয়েশনটা এমনভাবে করতে হবে যাতে কি ফাইন্যান্সিয়াল যে অ্যাকচুয়ালের যে অংশগুলো, এক্টিভিটিস গুলো হয়েছে এবং এটার সাথে আপনি বাজেট ভ্যারিয়েন্সটাকে মাইনাস করলে আপনি ভ্যারিয়েন্স রিপোর্টগুলো পাবেন। সো ধরুন একটা কোম্পানি প্রত্যেক মাসে বাজেট তৈরি করে এবং বাজেটটা act like a financial road map। অবশ্যই ফাইন্যান্সিয়াল রোড ম্যাপের কারণেই, প্ল্যানের কারণেই এটা করা হয় বাজেটটা। সে ফর এক্সাম্পল ওখানে বরাদ্দ ধরা ছিল যে বাজেট ৳১,০০,০০০। কিন্তু কোনো কারণবশত বাজেটের ওই ইয়ারে বা ওই মান্থে, রেসপেক্টিভ মান্থে ৳১,৪০,০০০ হয়েছে। তাহলে ৳40,০০০ কেন বেশি হয়েছে? এর উত্তর হতে পারে ওভার স্পেন্ডিং, এর উত্তর হতে পারে আনএক্সপেক্টেড কস্ট, এর উত্তর হতে পারে অ্যাকাউন্টিং এরর। বাট উইদাউট অ্যানালাইসিস ম্যানেজমেন্ট নেভার নোজ। এবং এটা যদি অ্যানালাইসিস না করে তাহলে কখনোই জানবে না যে এইটা কেন আসলে ৳৪০,০০০ বেশি হয়েছে। ম্যানি বিজনেস ক্রিয়েট বাজেট বাট নেভার অ্যানালাইজেস দ্য ডিফারেন্সেস। অর্থাৎ অনেক কোম্পানি, এরকম কোম্পানি আমার দেখার সুযোগ হয়েছে যে যারা বাজেট তৈরি করে কিন্তু অ্যানালাইসিস করে না। আবার এমন কোম্পানি দেখার সুযোগ হয়েছে যে তারা বাজেটের সাথে অ্যাকচুয়ালি ভেরিয়েন্স করেই না। সো আমি যদি বলি যে অ্যা প 90 অ্যাম অ্যান আম আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে কোম্পানি বাজেট করেছে হয়তোবা ৳50,000, তাহলে অ্যাকচুয়াল এক্সপেন্সেস কোনো কারণবশত 75,000 হয়েছে। তাহলে 25,000 কেন বেশি হলো এই ভেরিয়েন্স রিপোর্টই বলে দিবে আপনাকে। তাহলে পার্সেন্টেজ কি হলো? 50% অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে। তাহলে 50% আমি যদি অ্যামাউন্ট ইনক্রিজ করি তাহলে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট
কিন্তু এই কস্টটা বের করার জন্য ডিফারেন্সের কস্টটা বের করার জন্য কিন্তু আসলে আলটিমেটলি মরিয়া হয়ে যাবেন যে কেন হলো এটা। তাহলে অ্যাকচুয়াল বাজেট ভার্সেস বাজেট ভেরিয়েন্সের যে সাধারণত 3টি স্টেপ আছে, 3টি স্টেপের মধ্যে প্রথম স্টেপ হলো কম্পেয়ার দ্য নাম্বার, অ্যাকচুয়াল ভার্সেস বাজেট। অর্থাৎ বাজেট যদি হয় 50,000, অ্যাকচুয়াল যদি 75,000 হয়। স্টেপ নাম্বার 2, ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে হবে, অ্যাকচুয়াল থেকে বাজেটটা মাইনাস করলেই আপনাকে ভেরিয়েন্স অ্যামাউন্টটা বের হয়ে যাবে। 3 নম্বর স্টেপ হলো ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কী ধরনের? তাহলে ভেরিয়েন্স ডিভাইডেড বাজেটটা করলেই পার্সেন্টেজটা আপনি বের হয়ে যাবে। এই ক্যালকুলেশন সাধারণত এক্সেলে খুব ইজিভাবে করা যায়, অথবা কেউ যদি সফটওয়্যারও ইউজ করে সফটওয়্যারে সেটা সেট আপ করে নিতে পারেন। তাহলে ফাইন্যান্স যিনি টিম আছেন তিনি আলটিমেটলি এই অ্যানালিসিসকে মান্থলি পারফর্ম সাধারণত করে থাকেন। বাট আমি বলব যে এটা প্রত্যেক কোম্পানি করা উচিত। এখন আসি হিডেন বেনিফিটের কথায়। এই হিডেন বেনিফিটটা কী থাকে? অ্যাকচুয়াল ভার্সেস বাজেট ভ্যারিয়েন্সে শুধু কস্ট কন্ট্রোল করে না, ইটস অলসো ডিটেক্ট দ্য অ্যাকাউন্টিং মিস্টেকও। এই মিস্টেকগুলো ডিটেক্ট করে। এবং আপনি খেয়াল করে দেখুন যে সার্ভার কস্ট হঠাৎ সাডেনলি বেড়ে গেছে বা ড্রপ করেছে, বা ড্রপ ধরে নিলাম, ড্রপ করেছে কি, যে বাজেট ছিল 20,000 টাকা, কিন্তু এই মাসে খরচ হচ্ছে 5,000 টাকা। তাহলে ভেরিয়েন্স করে দেখা গেল যে 75% ভেরিয়েন্স হচ্ছে। বাট ডেফিনেটলি কোথাও না কোথাও ইরর হয়েছে। হয়তোবা আপনি ভেন্ডর ইনভয়েস দেয়নি, হয়তোবা আপনি এক্সপেন্সেস নট রেকর্ডেড হতে পারে। উইদাউট ভেরিয়েন্স অ্যানালিসিস দ্যাট মিস্টেক ক্যান বি রিমেইন হিডেন। অর্থাৎ এই যে জায়গাগুলো ফ্লোরিশগুলো করতে পারবেন যখন আপনি অ্যাকচুয়াল ভার্সেস বাজেট ভেরিয়েন্সটা করতে পারবেন। ভেরিয়েন্স অ্যানালিসিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করতে শেখায় ফাইন্যান্স টিমকে। যেমন আমি যদি বলি যে এই জায়গাগুলোতে এক্সপেন্সটা কেন ইনক্রিজ হয়েছে? পসিবলি কজ হতে পারে যে আমার ক্ষেত্রে হয়তোবা এক্সপেন্স হতে পারে নিউ এমপ্লয়ি হায়ার হয়েছে, হয়তোবা স্যালারি ইনক্রিজ হয়েছে, হয়তোবা ওভারটাইম পেমেন্ট হয়েছে, পেরোল ইরোড হয়েছে। সে ফর এক্সাম্পল আমার স্যালারি কেন 20% বাড়লো? তাহলে এই রিজনগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আবার সিমিলারলি সফটওয়্যার কস্ট ভেরিয়েন্স কুড নট বি ডিউ টু আমার ভেরিয়েন্স সফটওয়্যার কস্টে কোনো কারণবশত আমার হলো খরচ বেড়ে গেছে। ওয়াই? বিকজ যে নিউ লাইসেন্স হয়তো আমি নিয়েছি, ভেন্ডর প্রাইস ইনক্রিজ হয়েছে, হয়তোবা ডুপ্লিকেশন সাবস্ক্রিপশন হয়তোবা হয়েছে। ফাইন্যান্স প্রফেশনাল মাস্ট বি ইনভেস্টিগেট রুট কজেস অফ দ্য ভেরিয়েন্স। রুট কজেস যে ভেরিয়েন্সগুলো আছে সেগুলো অবশ্যই বের করে অবশ্যই রিমার্কসে রাখতে হবে। তাহলে বোঝা যাবে যে আমার কোনটা এখন দরকার, কোনটা এখন দরকার নেই। আমি কেন সেলস মানে কম হলো সেটাতে আমি ফোকাস দেবো। আমার সেল আবার নতুন মার্কেটে কোথায় যাওয়া দরকার সেগুলো বিষয়গুলো দেখবো। তাহলে এই যে অন বাই অন স্টেজি ডিসিশনগুলো আসতেছে সেটা অনলি ওয়ান পসিবল তো ভেরিয়েন্সটাকে বের করার পরে। ভেরিয়েন্স অ্যানালাইসিস শেষের যে স্টেপটা হলো ম্যানেজমেন্ট কমেন্টেটরি। এখন ফাইন্যান্স প্রফেশনাল শুধু নাম্বার রিপোর্ট করবে না, দে এক্সপ্লেন করবে দ্য স্টোরি বিহাইন্ড দিস। হিস্টোরি কী ছিল? সফটওয়্যার এক্সপেন্স এক্সিড বিকজ অফ দ্য ক্লাউড এক্সপেন্ডিচার বেড়ে গেছে এবং নিউ এন্টারপ্রাইজ ক্লায়েন্টের কারণেও হতে পারে। আবার আমার স্যালারি বেড়ে গেছে কারণ কি আমি নতুনভাবে সেলস টিমের জন্য হায়ার করেছি হয়তোবা। তাহলে ম্যানেজমেন্টকে এটা হেল্প করতে সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড ফাইনাল পারফরমেন্স, কেন আমার বেশি হলো, কেন আমার এখানে যাওয়া উচিত না, কেন আমি স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নিব একবার কনক্রিটভাবে। আসলে অ্যাকচুয়াল বাজেট অ্যানালাইসিস প্রোভাইড সেভারাল স্ট্র্যাটেজিক বেনিফিট। নাম্বার 1, কস্ট কন্ট্রোল। আমি কোম্পানি যে ওভার স্পেন্ডিং আছে সেগুলো কীভাবে কমানো যায় সেই কস্ট কন্ট্রোলগুলোতে আমি আননেসেসারি এক্সপেন্ডিচারগুলোকে বাদ দিতে পারি, সেগুলো নিয়ে আমরা কস্ট কন্ট্রোল করতে পারি। ইরর ডিটেকশন। কোনো কারণবশত আমার যদি ইনভয়েস মিসিং হয়ে থাকে তাহলে আমি যেন ইররটা খুব তাড়াতাড়ি এবং খুব মানে অ্যাকুরেটলি আমি এটা আইডেন্টিফাই করতে পারি। ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি। ম্যানেজমেন্ট রিসিভ করে এই জায়গাগুলোতে অ্যাকুরেট ইনসাইটটা কী ছিল। তারপরে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং। লিডার ক্যান অ্যাডজাস্ট বাজেট, হায়ারিং ও ইনভেস্টমেন্ট। অর্থাৎ স্ট্র্যাটেজিক ডিসিশন এখানে আপনাকে নিতে সাহায্য করবে। যে আমি যে বললাম যে কেন আমার সেল ফোর্স বাড়ানো দরকার, কেন আমার এই কস্টটা কন্ট্রোল করা দরকার, এই ডিসিশন নিতে খুব কুইক সাহায্য করবে। এখানে ভ্যারিয়েন্সের যে অ্যানালাইসিসগুলো থাকে সেটা কিন্তু আপনাকে যদি বলি যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যাক্টিভিটিস হওয়ার পরে যেটা পাস্ট অ্যাক্টিভিটি এখন রিপোর্টটা পাস্ট হয়ে যায়। সে ফর এক্সাম্পল আমি যখন একটা মাসের টোটাল ট্রানজ্যাকশনগুলো রিপোর্টটা করলাম তখন এটা পাস্ট। কিন্তু ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এক্সপ্লেন দ্য প্রেজেন্ট। আপনার প্রেজেন্টে কী করা উচিত, কী করবেন, এখন কী ডিসিশন নেওয়া উচিত সেটা কিন্তু ভ্যারিয়েন্স আপনাকে বলে দিবে। তারপরে
আপনাকে এটার অ্যান্সার দিবে যে কেন নাম্বারগুলো চেঞ্জ হয়? নাম্বারগুলো চেঞ্জ হওয়ার কি অবস্থান থাকে? সেটাকে কিভাবে আমি বেটার এক্সপ্লেনেশন করতে পারবো? সো আপনি যদি একজন এন্টারপ্রেনিউর হন, আপনি যদি শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আ মানে ক্যালকুলেশন করলেই হবে না। ক্রিয়েট করতে হবে, এনালাইসিস করতে হবে অ্যানুয়াল বাজেট, মান্থলি অ্যাকচুয়াল রেজাল্ট, ভেরিয়েন্স এনালাইসিস। তাহলেই আপনি বিজনেসের পারফেক্ট ডিসিশনটা নিতে পারবেন। আর এই কারণেই আপনার বিজনেসটাকে গ্রোথ বাড়াতে পারবেন। আপনার বিজনেসের পারফেক্ট একটা অ্যাঙ্গেলে অটোমেটিক্যালি চলতে পারবেন এবং এই সিস্টেমগুলো যখন দাঁড় করাবেন, আপনাকে ছাড়াই আপনার বিজনেসটা চলবে এবং আপনি তখন আ কোম্পানি আপনাকে কন্ট্রোল করবে না, কন্ট্রোল করবে আপনি কোম্পানিকে কন্ট্রোল করবেন। সো দ্যাটস হোয়াই আপনি অ্যাকচুয়াল বাজেট ভেরিয়েন্সটা করবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই এই আমরা যা ফাইন্যান্স অ্যানালাইসিস, বিজনেস স্ট্র্যাটেজি, অ্যাকাউন্টিং, এই ডিসিশন ফ্রেমওয়ার্ক এগুলো নিয়েই মূলত আমরা ভিডিওগুলো কথা বলে চলেছি। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা রিকমেন্ড থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানান। আমরা সেইগুলো নিয়ে ভিডিও রেডি করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।